হাই, আমি রুবেল আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে হাজির। মানে বর্তমান যুগে কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনা বহুত মুশকিল। ঠিক আছে, মেয়েটা আমার কাছে 10,000 টাকা চাইছে বিকাশে। তো আমি চাই না যে কেউ বিপদে এভাবে পড়ুক। আসলে কি হোয়াটসঅ্যাপে তো ভিডিও করা যায় না। আর আপনার আইডি থাকলে আমি হয়তো আপনাকে আমার ফেস দেখাতে পারতাম। আর হাজি ভাইয়া যিনি আছেন উনি আমার সাথে ভিডিও কলে গতকালকে কথা বলছে। ঠিক আছে, আমি ওনাকে অনেকভাবে বলছি যে আমার খুব জরুরি দরকার, টাকাটা ইমার্জেন্সি লাগবে। এখন আমি ক্লাসে যাব, তো ক্লাসে ঢুকতে পারতেছি না। অ্যাকচুয়ালি আমার সেমিস্টার ফি দিতে হবে। আর ফেসবুক আইডি ছাড়া তো আমি ফেস কিভাবে দেখাবো বলেন? আমার এটা তো লুমিয়া ফোন, এখানে আর কি ইমো নাই যে আমি আপনাকে ইমোতে আমার ফেস দেখাবো। অ্যাকচুয়ালি আমি আপনাকে পাচ্ছি না ফেসবুকে। আমি রুবেল হাসান দিয়ে সার্চ দিলাম, আপনার এই আইডি আসতেছে না। আমি আমার আইডির স্ক্রিনশট দিচ্ছি, আপনি আমার আইডিতে একটা মেসেজ দেন, তারপর আমি ভিডিও কল দিচ্ছি আপনাকে মেসেঞ্জারে। ঠিক আছে? অলরেডি স্ক্রিনশট মেরে সে আইডিটা আমাকে সেন্ড করে দিয়েছে। ওকে, I send message বিকাশ নাম্বার। ঠিক আছে, আমি কিছু বুঝি নাই। আপনি কি টাকা পাঠাইছেন এই নাম্বার থেকে আমাকে? লাস্টে 72 এই নাম্বারে, এই নাম্বার থেকে টাকা পাঠাইছেন? না, এটা তো তোমার নাম্বার। আমি জিজ্ঞেস করছি নাম্বারটা চেক করো ভালো করে, এটা কি ঠিক আছে নি? ওয়েট, একটা মিনিট ওয়েট, আমি দোকানে যাই তো শিওর হই। হ্যাঁ, কারণ হচ্ছে নয়তো বা এতগুলা টাকার ব্যাপার প্রবলেম হইতে পারে। আমি দোকানে যাচ্ছি, একটা মিনিট একটু ওয়েট করেন। হ্যাঁ, আর কত পাঠাইছেন ওইটা, আর লাস্ট ডিজিটটা আমাকে একটু সেট করেন। আমি করতেছি, দোকানে যাই আমি নাম্বারটা শিওর হয়ে আপনাকে এখন জানাচ্ছি। জাস্ট একটা মিনিট ওয়েট করেন। আমি তো অলরেডি টাকা সেন্ড করে দিছি, লাস্ট ডিজিট 347। এমনি আমি তে ফাপড় লইলাম আর কি। টাকাটা কিন্তু আমি দেই নাই, ফান করতেছি ওর সাথে। ওকে, আমি জানাচ্ছি, ওয়েট। লাস্ট ডিজিট 347, একটু জলদি শিওর হয়ে আমারে জানাও। টাকা আসেনি। আচ্ছা, টাকা নাকি আসে নাই? আপনি 347 বললেন লাস্টে, টাকা বলতেছে আসে নাই। চেক করেন তাড়াতাড়ি, ভালো করে চেক করেন। উনি বলতেছে টাকা আসে নাই 347 থেকে। এখন আমি কি করবো? দোকানদার বলতেছে টাকা আসে নাই, আমি মোবাইল দেখলাম কোনো মেসেজও আসে নাই টাকার। আর সবচেয়ে বড় কথা, আমি রাস্তার মধ্যে দাঁড়ায় আছি, টাকা আসে নাই একেবারে। আমি মোবাইলে মেসেজ দেখাইলো, ব্যালেন্সও দেখাইলো, টাকা আসেই নাই। তো দোকানদারের লোক কথা কইতাম চাই, ঠিক আছে? তুমি দোকানদারের সাথে দাও, কেন তার টাকা যায় না কেন? এখান থেকে তো পুরো শিওর। আমি দোকানদারের সাথে কথা বলতে চাই, আমি দোকানদারের থেকে ওর অ্যাড্রেস, লোকেশন আর দোকানদারের সাথে সবকিছু লইতে চাই। ঠিক আছে, এই যে বিকাশ নাম্বার। তো আমারে ওই লাস্ট এই নাম্বারটা যে 018337717, ওই আমারে দিছিল 171 লাস্টে। আমি কি করছি, একটা নাম্বারে 172 লাগাইয়া দিছি। 2 লাগাই দিয়ে ওর নাম্বারটা সেন্ড করছে। আমি বলছি যে দেখো তোমার নাম্বারটা কি ঠিক আছে কিনা। এই যে নাম্বারটা দিছো আমার, ওটা চেক করো ভালো করে, ঠিক আছে নি নাম্বার? তখন ও বলল যে হ্যাঁ, নাম্বারটা ঠিক আছে। টাকা আসবে কিভাবে? আমি আপনাকে নাম্বার পাঠিয়েছি লাস্টে 171, আর আপনি দিছেন কি 172। 2 হবে কেন? আমি তো 1 দিছি, আর 2 হলো তো টাকা যাবেই না, কারণ বিকাশ নাম্বার হচ্ছে লাস্টে 171, 2 না। ঠিক আছে, 2 হলো তো 2 এর যে নাম্বার, ওই নাম্বারে টাকা কিভাবে যাবে? ওটা তো বিকাশ না। বিকাশের নাম্বার হচ্ছে লাস্টে 171। আপনি চেক করেন আমি আপনার কোন নাম্বারটা পাঠাইছি, আপনি দেখেন ভালো করে। একটা অচেন মানুষ, চেনা নাই জানা নাই কিছু নাই, আমার সাথে এভাবে টাকা চাইতেছে। আসলে সত্য কথা কি,
আজকের এই ভিডিওটা হচ্ছে বহুত ইম্পর্টেন্ট। কোনো লোক যদি বিপদে পড়ে তাহলে অনেক সমস্যা, এতগুলা টাকা। তাই আমি ভিডিওটা স্ক্রিনশট নিয়ে এটা আমি ফেসবুকে আপলোড করতে চাই, ঠিক আছে, মানুষের ভালোর জন্য। আপনি পাঠাবেন বিকাশ, ওইটা তো বিকাশ নাম্বার না, বিকাশ নাম্বার না হলে তো টাকা যাবেই না। আপনি পাঠাইলেন কেমনে তাহলে? দোকানদার তো কইতেছে টাকাটা এখান থেকে ডেলিভারি হয়ে গেছে, এরকম কইতে আছে। ঠিক আছে, আমি তো জানি। আচ্ছা, দোকানদারের থেকে দাও, এখানকার দোকানদার এর সাথে কথা বলবো। দাও, দোকানদারের দাও। কাছে দিচ্ছে না, দিলে আমি দোকানদারের থেকে লোকেশনটা লইতাম। শুনেন ভাই, আপনি যেইখান থেকেই টাকা পাঠান না কেন, আপনি যদি ওই নাম্বার বিকাশ না থাকে তাহলে টাকা কোনোদিনও যাবে না, ঠিক আছে? যার থেকে আপনি টাকা পাঠাইছেন ওনাকে বলেন যে আপনি ব্যালেন্স চেক করতে, টাকা আসে নাই। টাকা হচ্ছে আসবে লাস্টে 171 এ। হইতে পারে যে আমি 171টা খেয়াল করি নাই, 2 তে পাঠাইছেন বা টাকাটা যায় নাই। 2 মানে আপনি যদি 2 তে পাঠিয়ে থাকেন তাহলে টাকাটা যাবে না, কারণ ওই 2টা বিকাশ না, যেটা 1 সেটা হচ্ছে বিকাশ নাম্বার। সুতরাং টাকা কাটে না, আপনি 1 এ পারলে পাঠান ভাই, কারণ আমি অনেকক্ষণ দাঁড়া আছি আপনার জন্য, অনেকক্ষণ। আর আপনি যেটাতে পাঠাইছেন সেটা হচ্ছে যাওয়ারই কত না টাকা, কারণ ওটা 2 লাস্টে। 2 বিকাশ না থাকলে টাকা যায় না, ডিরেক্টলি লেখা আসে যে টাকা মানে যাবে না, এটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে? আর আপনি উনারে জিজ্ঞেস করেন, বিকাশ ওনারে জিজ্ঞেস করেন আর বলেন যে লাস্টে 171 এ পাঠাইতে, কারণ 2 তে টাকা কখনোই যাবে না, কারণ ওটা বিকাশ নাম্বার না। যেটা লাস্টে 2 সেটা বিকাশ নাম্বার না, বিকাশ না হলে টাকা যাবে না, ব্যালেন্স থেকে টাকা কাটবেও না। এখানকার দোকানদারের সাথে তো আমি দাঁড়াই আছি অলরেডি। এই দোকানদার কইতাছে হ্যাঁ লগে কথা কইব। এখন আমি কি করতাম? তুমি একটু দোকানদারের কাছে দাও, জাস্ট 1 মিনিট কথা বলবো দোকানদার এখান থেকে। আমি অলরেডি আমার রুমে, কোনো দোকানে আমি যাইনি, ঠিক আছে? কি খবর? কালকে যে নাম্বারটা পাঠাইছিলাম পরের সেটাই, দিনকার হিস্ট্রি। ওই যে 01833 লাস্টে 171, সেম ওই নাম্বারটাই। আপনি এবার কিন্তু কপি পেস্ট করে তারপরে নাম্বারটা ঠিক মতো দেখে তারপরে দিয়েন। আর আমি ভার্সিটিতে যাচ্ছি তো আমার খুব আর্জেন্ট দরকার, প্লিজ একটু তাড়াতাড়ি দিলে আমার জন্য অনেক ভালো হয়। আমি আজকে দুপুরবেলা নামাজ পড়ে দোয়া করছি আপনার জন্য, আপনি জানেন, যেন তুমি রাতের 2টা থেকে রাত ভোর 5টা পর্যন্ত তুমি লাইভে থাকো, বাট তুমি আমার জন্য দোয়া করো, তাই না? সারা রাত জেগে মানুষকে এভাবে চুতিয়া বানাও আর টাকা হাতিয়ে নেওয়ার চিন্তা ভাবনা, ঠিক আছে? আর তুমি বলতেছো আমার জন্য নামাজ পড়ে দোয়া করবা, কত খারাপ। থেকে একটা পাই, অনেক অনেক দোয়া করবো আপনার জন্য ভাইয়া, প্লিজ একটু তাড়াতাড়ি সেন্ড করে দিন আমাকে। আর নাম্বারটা ভালো করে চেক করে নিন, লাস্টে 712 না। ভাইয়া প্লিজ আজকের মতো অন্তত একটু তাড়াতাড়ি করবেন, কারণ আমি 2টা মোবাইল আবার বন্ধক রাখছি তো টাকাটা না পাওয়ার কারণে বন্ধক রাখতে হয়েছে। কন্টিনিউস সে মোবাইল বন্ধক রাখে, আংটি বন্ধক রাখে, আংটি হারাই গেছে, আম্মু মা দিবে যেমন হোক, মানে একটা না একটা বাজার দেখায়া সে চাইতেছে টাকাগুলো হাতিয়ে নেওয়ার জন্য। আসলে সত্য কথা কি, আমি আগে অনেক খারাপ ছিলাম, তো এখন ভালো হয়ে গেছি। আমি চাই না যে কারোর এরকম সে চুতিয়া বানায় টাকা পয়সাগুলো হাতিয়ে নিয়ে যাক, ঠিক আছে? তো তাই আমি এটা সবার সাথে শেয়ার করতে চাই। কালকে আমার রেজিস্ট্রেশনের লাস্ট ডেট ছিল, তো আপনি প্লিজ একটু পারলে একটু তাড়াতাড়ি পাঠায় আমাকে লাস্ট ডিজিটটা একটু পাঠায় দিন প্লিজ, রিকোয়েস্ট। আচ্ছা, আপাতত কালকার নাম্বার ওগুলো নাই, আমি চাট সব ডিলিট করে দিচ্ছি মনে হয়। তুমি আবার নাম্বারটা নতুন করে পাঠাও। ওকে, দিচ্ছি, নাম্বারটা সেন্ড করে দিছি এই নাম্বারে। আমার কাছেও ছিল না, আমিও ডিলিট করে দিছিলাম পরে, মানে ডিলিট বলতে কি, ফোন যখন মানে আমি করছি কি বলে, যখন ফোন বন্ধ রাখছি তখন ফোন টোন সব রিসেট দিয়ে দিয়েছিলাম, তো এই জন্য আর কি নাম্বারটা মাত্র আমি নিয়ে আসলাম দোকান থেকে, আবার যায় তো ওরা। এবার একটু তাড়াতাড়ি পাঠান প্লিজ, আর আমাকে পাঠায় লাস্ট ডিজিটটা একটু বললেন, হ্যাঁ? আচ্ছা, তুমি কি টাকাটা দিবা না তুমি আমাকে একটু শিওর করে বলো। তুমি অনেক দূরে, আমি অনেক দূরে, আমি তো তোমাকে মেরে ফেলতেছি না, জাস্ট একটা মেয়ের পরীক্ষা আটকে আছে, একটা সেমিস্টার আটকে আছে, একটু বোঝার চেষ্টা করো তুমি। আমাকে এইভাবে ঝুলে রাখলে হচ্ছে না তো, একটা হেল্প আজকে আমি চাইলাম,
মানে তার আজকে এই জন্য আমার এত করতে হইলো। জীবনে কি তোমরা কোনোদিন বিপদে পড়বা না বলো তো? আমার সেমিস্টার ফি জমা দেওয়ার জন্য কালকে আমার টাকা দেওয়ার কথা ছিল, আমি সেখানে আমার বাসার মোবাইল না বলে বন্ধক রেখে আমি টাকা দিয়ে আসছি। আজকে সেই মোবাইল আনার কথা, তুমি টাকা নিয়ে আমাকে এভাবে ঘোরাচ্ছ। তুমি একেবারে প্লিজ না পাঠাইলে না করে দাও, আমি তোমাকে একটা টেক্সট দিও ডিস্টার্ব করবো না, প্লিজ না করে আমার দাও। সাথে না হাজার পাঠাইলে হাজার বছরের সম্পর্ক, সে জাস্ট আমি হাই লেখছি ওরে, ওই হাই না হ্যালো না লেখে আমার সাথে বাস টাকা চাওয়া শুরু করছে। কেমন মানুষ! থাক ভাই, এবার সবাই আমাকে অনেক ঘুরাইছো, কারো থেকে আমার টাকা লাগবে না। আল্লাহ তো দেখছে তোমরা আমার জন্য কতটুকু করছো, আর আল্লাহ তো বলছে যে মুসলমান নাকি হেল্প করে, আর একজন বিপদে পড়ে একজন নাকি আগে আসে। তুমি সিকিউরিটি খুঁজতেছো, তোমার সিকিউরিটি আল্লাহই আছে, ঠিক আছে? আমাকে টাকাও পাঠাইতে হবে, আমাকে আর কখনো দয়া করে ফোনও দিবা না, আমি তোমাকে সব ফোন থেকে ব্লক করে দিচ্ছি। আল্লাহর যদি ভয় পাইতি তাহলে কি আর ফেসবুকে এইভাবে ওলনা ছাড়া টি শার্ট গায়ে দিয়া লাইভের ভিতরে বইসা হাজার হাজার মানুষের সাথে তুই চ্যাটিং করতি আর লাইভ করতি? তুই আমরা কি বুঝাইতেছস? আসলে ওই বলছে যে আমার ব্লক করে দিবে, বাট কিছুক্ষণ পরে আবার এই যে ভয়েস মারছে, হাই হ্যালো SMS। আল্লাহর কসম, টাকা নেওয়ার পরে আমি আপনাকে ব্লক করব না। আমি একটা মুসলমান, আল্লাহকে নিয়ে মানে খেলা, আমার মানে কি বলবো, একটা মানুষের মন ভাঙার মসজিদ ভাঙার সমান কথা। আমি জীবনে এরকম করবো না। আর আপনার যে ওই ফ্রেন্ড আমার সাথে শুধু বলেই গেল যে দিবে, সে না পারলে আমাকে আগে বলতো, সে আমাকে আগে বলে নাই, আমি কোনো ফ্রেন্ডকেও বলে রাখি নাই। এখন আমার আর কোনো রাস্তা নাই জানেন, বিশ্বাস করেন। আমরা একটা ভালো ফ্রেন্ড হয়ে থাকি, আমি যেভাবেই হোক আমি সেমিস্টার ফি থেকে আপনার টাকাটা দিয়ে দিব। মানে আমার এই সেমিস্টারের জন্য টাকাটা লাগতেছে, আমি নেক্সট সেমিস্টারে আপনার টাকাটা দিয়ে দিব। আমি আল্লাহর কসম কাছে টাকাটা দিয়ে দিব। প্লিজ একটু আল্লাহর উপর বিশ্বাস রেখে আমার উপর বিশ্বাস রাখেন, আমি টাকাটা দিব আপনাকে। আমি না শুধু মানে বললাম না, সামনে থাকলে আপনার দুটো পায়ে ধরে বলতাম যে আমি কি সমস্যার মধ্যে আছি, আমি বাসার থেকেও টাকা নিতে পারতেছি না, ফ্রেন্ডদের কাছেও টাকা নাই। ভাই আমি আপনার পায়ে ধরি, আমার একটু বিলিভ করেন যে আমি টাকাটা ব্যাক দিয়ে দিব, আমার প্লিজ একটু টাকাটা পাঠান। আমি অনেক বিপদে আছি ভাই, একটা না। ওই আমার সাথে এভাবে কান্নাকাটি করতেছে হোয়াটসঅ্যাপে, বাট ফেসবুকে সে হাসি আনন্দ কইরা ওইদিকে ভিডিও আপলোড দিতে আছে ফেসবুকে লাইভে, ঠিক আছে? ওর কোনো প্রবলেম নাই, ঠিক আছে? ওর কাজ এটা, অল টাইম মানুষকে